নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি আজকে বানাবো সুজি আর আলু দিয়ে সকালের টিফিন। দুটো আলু আমি মিডিয়াম সাইজের নিয়েছি, খোলা ছাড়িয়ে নিয়েছি, গ্রেডারে করে আমি ঘষে নেব। আর সুজি নিয়েছি আমি 100 গ্রাম পরিমাণ, আর ওর সাথে আমি 25 গ্রাম বা মতো আমি ময়দা মেশাবো। প্রথমে আমি আলুটা গ্রেডারে করে ঘষে নিচ্ছি, আর ওর সাথে আমি মেশাবো পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো আর ধনে পাতা কুচানো। প্রথমে আমি আলুটাকে ঘষে নিচ্ছি। আলুটা আমি এইভাবে আলুটা আমার গ্রেডার করে ঘষা হয়ে গেছে। দেখুন এরকমভাবে ঘষে নিয়েছি, আর একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে একটু ধোয়ার মতো করে নিলাম। তারপর আমি আস্তে আস্তে এটাকে এরকম করে চেপে চেপে তুলে নিচ্ছি। বাচ্চাদেরকে স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন, কিংবা আপনারা বাড়িতেও এরকমভাবে বানিয়ে খেতে পারেন। বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয়। বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি এগুলো বানাচ্ছি, যেগুলো বাড়িতে স্বভাবত পাওয়া যায়, বাড়িতেই থাকে এগুলো। আলুটা আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এরপর আস্তে আস্তে আমি সব উপকরণগুলো মিশিয়ে দেবো। সুজি নিয়েছি আমি 100 গ্রাম, সুজিটা মিশিয়ে দিলাম। তারপর নিয়েছি ময়দা 25 গ্রামের মতো, দিয়ে ময়দাটাও দিয়ে দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, এগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। আর ওর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। যে যেরকম নুন খাবেন সেরকম হিসেবে নুন দেবেন। আর ঝালটাও আমি নুন দিয়ে দিচ্ছি, ঝালটাও আমি দিয়েছি স্বাদ মতো। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে ঝালটা দেবেন। আর ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি প্যাকেট জিরে গুঁড়ো দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে বাড়িতে জিরেকে ভেজে দিতে পারেন এটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, ছোটো চামচের 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার এগুলোকে আমি অল্প একটুখানি জল দিয়ে এটাকে মিক্স করে রেখে দেব। অল্প একটুখানি জল দিলাম, জল দিয়ে আগে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, কেননা সুজিটা দেওয়া আছে তো সুজিটা ফুলবে। হয়ে গেছে দেখুন। এর মধ্যে আমি অল্প একটুখানি পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নেব। আমি কড়ায় 1 চামচের পরিমাণ তেল দিয়ে দেবো। গ্যাসটা আমি ইজলে দিয়েছি, কড়াটা বসে দিয়েছি। কড়ার মধ্যে আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলটার মধ্যে আমি সুজি আর আলুটাকে একটু হালকাভাবে নেড়ে নেব। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব ওর মধ্যে ওই মিশ্রণটা। তেল গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে ভালো করে একটু এটা নেড়ে নিচ্ছি, যাতে ওই জলটা একটু মরে যায়। সুজি আর আলুটাকে আমি জল দিয়ে মেখে দিলাম, এটা একটু টাইট মতো হয়ে যাবে, কাদা কাদা টাইপের। দেখুন কড়ার গায়ে আর জড়িয়ে ধরছে না, তাহলে ভাবতে বেঁধে এটা ভালোভাবে আমার এটা হয়ে গেছে। জলটা শুকনো শুকনো হয়ে গেছে, কড়ার গায়ে লাগছে না, তার মানে এটাকে আমি এবার নামিয়ে নিতে পারবো। নিয়ে একটা থালার মধ্যে আমি একটু সেটিং করে নেব।
আমি তুলে নিচ্ছি। আমি থালাটার মধ্যে ওই সুজির মন্ডটাকে তুলে নেব। তার জন্য একটুখানি সেটিং করব, তাই একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে একটু ব্রাশ করে নিতে হবে। ব্রাশে করে দিতে পারে, আমি হাতে করে এখন লাগিয়ে দিচ্ছি, ব্রাশটা আমার সামনে নেই যেহেতু। এবার আমি ওটাকে তুলে নেব, কড়া থেকে তুলে নিয়ে থালার মধ্যে সেটিং করে নেব। থালার মধ্যে ঢেলে আমি এরকমভাবে সেটিং করে দিচ্ছি। তারপর এটা আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। সেটিংটা আমার হয়ে গেছে। এবার আমি এটা কেটে নেব পিস পিস করে, ছুরি দিয়ে এটা কেটে নিচ্ছি। এরকমভাবে আমি এগুলো পিস পিস করে কেটে নেব। সাইডগুলো একটু সোজা নেই, সমান নেই, তাই জন্য একটু সমান করে নিলাম। আমি এরকমভাবে হাতে করে সেটিং করে নিয়েছি, কেননা ছুরি দিয়ে কাটার পরে ধারগুলো একটু ফুসকো ফুসকো হয়েছিল, সমান করে নিয়েছি। এবার কড়াই আমি তেল দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি ওগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো, আস্তে আস্তে ভেজে নেব। বাড়িতে কেউ অতিথি আসলে পরে এইভাবে বানিয়ে নিতে পারেন, অথবা টিফিনে এটা খেতে পারেন। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলে। আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আস্তে মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একটু লাল লাল হবে এটা ভাজাটা। লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। সবগুলো ভেজে নিচ্ছি আমি, যেগুলো বাকি রয়েছে কটা। সবগুলো আমার নাস্তা বানানো হয়ে গেছে। আপনারা এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা আমার দেখার জন্য। দেখুন কতটা খাস্তা হয়েছে, আপনারা ওইভাবে বাড়িতে বানাবেন।